भारत माता की जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भारतीय जनता पार्टीर देवतुल्य कार्यकर्ता समर्थक शुभानुध्यायी बृंद आमी आपनादेर काछे विनीतभावे अनुरोध करब जे आगामी कयेक मासेर मध्य राज्ये विधानसभार निर्वाचन हबे। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে আপনারা জানেন 2021 বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আপনারা ভাবছেন আর কবে আর কবে। আমি আপনাদেরকে বলতে চাই গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো কি দেখলেন আপনারা? লোকসভা নির্বাচনে 99টা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস 29টা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হলো হরিয়ানাতে। সব সার্ভে বলল কংগ্রেস আসছে, কংগ্রেস জিতছে। গণনা হলো, যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে, ভাষার নামে, ধর্মের নামে, জাতের নামে বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ হন। যদি ভাগ হবেন তাহলেই বিপদ। মোদীজি আওয়াজ তুললেন এক रहेंगे तो सेफ रहेंगे, অর্থাৎ এক থাকলে সুরক্ষিত থাকবেন। हरियाणा का जीत हमारी है, महाराष्ट्र का जीत बीजेपी है। আজকে দিল্লিতে 27 বছর পরে এই 420-দেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা গুপ্তাকে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে, আপনারা দেখেছেন। আর তারপরে ডবল সেঞ্চুরি বিজেপি, বিহারের তো জয় হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন। এসআইআর এ লিখে রাখুন যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাইকে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে, পিল পিল করে পালাচ্ছে। আমি অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন, আমি বলছি ঠিক করছে। এরা এতদিন আমাদের রেশন খেয়েছে, ফুড জেহাদ। এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে, অর্থাৎ ভোট জেহাদ। এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে, ধর্ম জেহাদ। আমাদের বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে।
অর্থাৎ লাভ জেহাদ আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে, অর্থাৎ ল্যান্ড জেহাদ। এদেরকে তাড়াতাড়ি ভাগাও, তাড়াতাড়ি ভাগাও, এরা ভারতীয় নয়। আর কত দেখতে হবে? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ, কাকদ্বীপে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই। মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে, ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই। ধুলিয়ান শমশেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছে, হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করেছে। আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না? করবেন না তো? তাহলে বদল আনতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। 100টা সনাতনী ভোট দিলে 99টা ভোট পদ্ম ফুলে ফেলতে হবে, যাতে কাকদ্বীপের ওই এসপি কোটেশ্বর রাওকে জেলে পুরতে পারি। আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের।